প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 12 এপ্রিল। দিনের প্রধান চিন্তা। অন্তর্দৃষ্টি স্বচ্ছ হইলেই বহির্দৃষ্টিও স্বচ্ছলতা লাভ করে। মুখস্থ করা যায়। এত কাছে ছিলে তুমি মোর, তবু আমি খুঁজেছিল তোমায় অতি দূর দেশে। ছুটিয়া পিছনে তোমার সন্ধানের আসে, গিয়াছি কত দূর দূরান্তরে। বিশ্বাস নাহি গো মোর আপনার দৃষ্টি বা বুদ্ধির উপর। উপদেশ। যাহাদের অন্তর্দৃষ্টি স্বচ্ছ, তাহারাই সেই অনন্তের দর্শন, স্পর্শ ও অনুভূতি লাভ করিয়াছেন। আমরা যখন চোখ বুজিয়া বসি, তখনই যাহা সূক্ষ্ম বস্তু তাহা পরিষ্কার দেখিতে পায়। ইহার অর্থ এই নয় যে আমরা অন্ধ হইয়াছি। আমাদের বাহ্যেন্দ্রিয় তৈ অন্তর্দৃষ্টির পথে বাধা সৃষ্টি করে। কোনো ভক্ত যখন পূজার বেদীর সামনে বসেন, তখন তিনি চক্ষু মুদ্রিত করেন, কারণ বাহ্যিক দৃষ্টি ও শ্রবণ শক্তিকে তিনি রুদ্ধ করিবেন। তাহার কারণ অন্ধতা বা বধিরতা অবলম্বন করা নয়। ইহার উদ্দেশ্য এই যে তিনি বহির্মুখী ইন্দ্রিয়ের গতি রুদ্ধ করিয়া অন্তর্দৃষ্টি ও শ্রবণ শক্তিকে আরও পরিস্ফুট করিবেন। প্রার্থনা। হে সর্বদ্রষ্টা প্রভু, আমাকে ভুলিতে দিও না যে তোমার দর্শনই একমাত্র আমাকে প্রাণ দান করে। তোমার দর্শনই আমার অপার আনন্দ। তুমি আমাকে গভীর দৃষ্টি দান করো। সত্যরূপ সতত জ্যোতি বিকিরণ করিতেছে, আমি যেন তাহার সন্ধান পাই। কখনো আমাকে তোমা হইতে দূরে সরিয়া যাইতে দিও না।